হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ইংলিশ সাবজেক্টটি নিয়ে খুব চিন্তিত আছো, তোমাদের চিন্তার অবসান নেই এই ভিডিও। তোমরা ইংলিশ সাবজেক্টে কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষায় সবকটা প্রশ্ন করে আসতে পারবে বা কোন কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, তাই নিয়েই এই ভিডিও। তো এইচএস 2024 ইংলিশ সাজেশান নিয়ে আমি হাজির। তোমাদের সামনে আমি সম্পূর্ণ সাজেশানটা তুলে ধরছি, তোমরা দেখতে থাকো এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে অবশ্যই ভালো করে রেডি করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষায় 2024 উচ্চ মাধ্যমিকে করে আসতে পারবে। তো দেখো সাজেশানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রোস থেকে প্রথমেই তোমাদের কী আছে, দ্য আইস হ্যাবিট। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও। দেখো 1 নম্বরে, দেন আই মেড এ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক? হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? ঠিক আছে, তো এই সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু তোমরা তৈরি করবে। তোমাদের কাছে নিশ্চয়ই সহায়িকা আছে, বা তোমরা যদি কোনো উত্তরের সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি সেই উত্তরটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, এছাড়াও দেখো অর দিয়ে আর একটা কোশ্চেনের সাথে আছে, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট। হু মেড দিস রিমার্ক অ্যান্ড অ্যাবাউট হুম? হোয়াট ওয়ার দ্য ডাউট অফ দ্য স্পিকার? হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন? হাউ ডিড ইট রিমুভ দ্য ডাউট? ওকে, তো এইভাবেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে। এবার 2 নম্বরে দেখো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। হু শেড দিস টু হুম অ্যান্ড হোয়েন? হোয়াট এলস ডিড দ্য পারসন সে? হোয়াট রিপ্লাই ডিড হি গেট? এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। বা 3 নম্বরটা দেখো, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম? হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার? হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? ওকে, এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে। এছাড়াও এটা অর দিয়ে এইভাবে আসতে পারে, দেখো, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। হু ফেল্ট সো? হোয়াট ডাজ ইট রেফার টু? হোয়াই ডিড দ্য স্পিকার ফিল ইন দিস ম্যানার? ওকে, এটাও তোমরা করে রাখবে। এবার দেখো তোমরা 4 নম্বরে কোন প্রশ্নটা করবে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হু ইজ দ্য স্পিকার? হোয়াট ইজ দ্য প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দ্য লাইন? হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইজ ইট? হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম টু দ্য ন্যারেটার? ওকে, এছাড়াও তোমরা অর দিয়ে করে রাখবে, গিভ এ ব্রিফ এনকাউন্টার অফ হাউ দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল এক্সচেঞ্জ দেয়ার ভিউজ অন দেয়ার ভিজিট টু দ্য হিলস। ওকে, এবার তোমরা 5 নম্বরে দেখো, দ্য ম্যান who had entered the compartment broke into my reverie. Whose reverie is mentioned here? Who is the man? What was the reverie about? How did it come to an end? Okay, এবার লাস্ট যে প্রশ্নটা তোমরা তৈরি করবে, she had beautiful eyes but they were of no use to her. Whose eyes are mentioned here? Why were the eyes useless to her? Bring out the irony of the situation. এছাড়াও ওয়ার দিয়ে তোমরা এই প্রশ্নটা এর সাথেই পড়ে রাখবে, মানে এটা অথবা এটা এরকমভাবে আসতে পারে, হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এক্সপ্লেইন দ্য আইরনি ইন দ্য গিভেন লাইন। ওকে, তো দ্য আইস হ্যাবিট থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো তৈরি করছো, এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে, বা এগুলো তৈরি করলে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। তো তোমরা এখন থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে থাকো। এছাড়াও পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে নাও, 3 কোয়েশ্চেন থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো 1 নম্বরে যে প্রশ্নটা পড়বে দেখো, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি of the czar? Why did the man swear and resolve to do? Why did he ask for forgiveness of the czar and what did he promise him? What did the czar do when he had gained the man for a friend? Okay, এরকমভাবে একটা প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবে। এছাড়া 2 এর দাগে দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু শেড দিস অ্যান্ড টু হুম? হাউ হ্যাজ দ্য পার্সন রেফার টু বিন অ্যান্সার্ড? অর দিয়ে তোমরা এই প্রশ্নটা করে রাখবে, হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার অল দ্য 3 কোয়েশ্চেন অফ দ্য জার অ্যান্ড মেক হিম ওয়াইজ? এছাড়াও 3 নম্বরে তোমরা এটা করে রাখবে, হিয়ার কাম সামওয়ান রানিং। হু ইজ দ্য স্পিকার? হু ওয়াজ কামিং? হোয়াই ডিড হি কাম রানিং? হোয়াট হ্যাপেন টু হিম? ডেসক্রাইব হিজ কন্ডিশন। ওকে, এছাড়া 4 নম্বরে তোমরা যে প্রশ্নটা করে রাখবে দেখে নাও, বা লাস্ট কোয়েশ্চেন এটা, হাউ ডিড দ্য জার নার্স দ্য উইন্ডেড ম্যান? অর হাউ ওয়াজ দ্য উইন্ডেড ম্যান রিসিভড অ্যান্ড ট্রিটেড অ্যাট দ্য হারমিটস কটেজ? ওকে, তাহলে তোমরা কিন্তু 3 কোয়েশ্চেন থেকে এই প্রশ্নগুলো পড়ে রাখছো, এর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে যারা 3 কোয়েশ্চেন থেকে লিখবো ভাবছো বা পড়বো ভাবছো। এছাড়াও স্ট্রং রুটস
স্ট্রং রুটস থেকে দেখো কী কী প্রশ্ন তোমরা পড়বে। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটা পড়বে এখান থেকে দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স would be sitting outside. Who is referred to as him? Where did the people wait? Why did they wait there? What would happen thereafter? ওকে, এটা তোমরা খুব ভালো করে করবে। এছাড়াও বাকি যে প্রশ্নগুলো এখান থেকে করবে সেগুলো দেখে নাও। What had remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s? What did Abdul Kalam say about his emulation of his father? এবার 4 নম্বরে তোমরা যেটা পড়বে দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। হু সেড দিস? হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ স্পোকেন অ্যাবাউট? হোয়াই ডাজ দ্য স্পিকার টেক দ্য অ্যাপ্রোচ? হোয়াই ইজ দ্য অ্যাপ্রোচ নট কারেক্ট? ওকে, এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এছাড়াও লাস্ট প্রশ্ন এখান থেকে দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description? এই প্রশ্নটা কিন্তু তোমরা পড়ে রাখবে। তারপর তোমরা স্ট্রং রুটস থেকে এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে। এছাড়াও তোমাদের লাস্ট যেটা আছে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা কী কী প্রশ্ন পড়ে রাখবে সেটা দেখো। তো থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। ইউ আর টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। Who speaks to whom and when? Did the speaker manage to teach what he or she claim to teach? Give reason for your answer. এবার 2 নম্বরে দেখো, you gonna take me to jail. Who asked this question and to whom? When did the speaker ask this question? What reply did the speaker get? Okay. এবার 3 নম্বর দেখো, what had Mrs. Jones guessed to be the real reason behind Roger's action? What was the real reason? What did Mrs. Jones do show that Roger could fulfill his wish? What did she tell him then? এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে। এবার তোমরা 4 নম্বর যে প্রশ্নটা করে রাখবে দেখো, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? হু ইজ দ্য স্পিকার? টু হুম ডিড দ্য স্পিকার সে দিস? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? হোয়াট ডিড দে হ্যাভ ইন সুপার? ওকে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পড়ে রাখছো। এছাড়াও আমি বলে রাখি তোমরা এই সমস্ত প্রশ্ন রেডি করার সাথে সাথে গল্পগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, কারণ গল্পগুলো থেকেই তোমাদের লাইন তুলে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, এখন কিন্তু ডাইরেক্ট একটা 5 নম্বরের কোশ্চেনের থেকে কিন্তু তোমাদের লাইন তুলে ভেঙে ভেঙে কিন্তু কোশ্চেন বেশি দেয়, তাই তোমরা গল্পগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে। ওকে, তোমরা পোয়েম থেকে যে যে কোশ্চেনগুলো তৈরি করে রাখবে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে তৈরি করতে থাকো, যার ফলে মানে পরীক্ষার সময় যেন তোমাদেরকে বেশি না খাটতে হয়। তোমরা এগুলো একবার রিভাইজ করে যেন পরীক্ষায় সব কমন পেয়ে লিখে আসতে পারো। ওকে, তো দেখো ওয়ান কিলিং এ ট্রি থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে দেখো, খুবই অল্প পরিমাণে প্রশ্ন এখান থেকে তোমরা করবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্ট টু ইটস ডিস্ট্রাকশন? হাউ ডাজ ইট রেজিস্ট্যান্ট ফেল? 3 নম্বরে দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইব ম্যানস ক্রুয়েলিটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, ডিসকাস। ওকে, তাওয়ান কিলিং এ টিভি থেকে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে। এরপরে দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 2 নম্বরে এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউন্টেড, হু ইজ দ্য সোলজার রেফার টু হেয়ার? হাউ ডাজ দ্য ভ্যালি লুক? ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ড হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি। ওকে, এই প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে। হোয়াট ইজ দ্য থিম সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে। এবার 4 নম্বর তোমরা যে প্রশ্নটা করবে দেখো, নেচার কিভ হিম ওয়ার্ম, হি মে catch cold. Who is he? Why may he catch cold? Why does the poet ask nature to keep him warm? এছাড়া 5 নম্বরে তোমরা করবে দেখো, they fill the hollow full of light. What is the hollow refer to here? How does the hollow look? Who is lying in the hollow? How is the lying there? ওকে, এছাড়াও ওয়ার্ড দিয়ে এই প্রশ্নটা করে রাখবে, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সারাউন্ডিং ওয়ার দ্য সোলজার লে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই প্রশ্নগুলো তৈরি করবে। এরপরে তোমাদের যেটা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখান থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে দেখে রাখো, খুবই অল্প পরিমাণ প্রশ্ন। দেখো 1 নম্বরে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট? হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার? 2 নম্বরে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, who is the speaker? What does this refer to? Who is referred by the thee? How does this give life? What does the poet want to convey here? এবার 3 নম্বর এখান থেকে পড়ে রাখবে, how does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet number 18? ওকে, এরপর তোমরা লাস্ট দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কী কী প্রশ্ন তৈরি করে রাখবে দেখে নাও।
প্রথমেই জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ। 2 নাম্বার আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েস। 3 নাম্বার হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, হু ইজ হি, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, এক্সপ্লেন দ্য ফ্রেজ হি টেক দ্য লিড, হাউ ডাজ হি টেক দ্য লিড। ওকে, এবার তোমরা 4 নম্বর এখান থেকে পড়ে রাখবে, হোয়াট ডাজ কিড মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস। ওকে, তাহলে তোমরা কিন্তু তোমাদের এইচএসের এই প্রশ্নগুলো ইংলিশের জন্য অবশ্যই তৈরি করে রাখছো, কারণ এই প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ওকে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসার জন্য এবং ইংলিশে একটা ভালো বা গুড স্কোর করার জন্য। ওকে, তোমরা এই প্রশ্নগুলো যে উত্তরগুলো জানো না, যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চাও কমেন্টে আমাকে বলো, আমি তোমাকে সেই উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো, বা তোমরা তোমাদের সহায়িকা বা টিউশন টিচার বা স্কুলের টিচারের কাছে এই প্রশ্নগুলো রেডি করে নেবে। ওকে, ছিল তোমাদের এইচএস 2024-এর ইংলিশ সাজেশান। এছাড়াও তোমরা অন্যান্য সাবজেক্টের সাজেশান দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।